চলেছে গাড়ি চলেছে বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কিন্তু বাগেরহাট জেলার ১ আসনের সাবেক এমপি মজিবুর রহমান তিনি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ালা বাজারে চলে আসছেন। দেখছি তিনি কিন্তু মাইক্রো করে, আপনারা যে মাইক্রোটি দেখছেন এই মাইক্রোতে কিন্তু তিনি আছেন। আমরা বন্ধুরা শেখ মুজিবুর রহমান শেখ মুজিবুর রহমানের আগমন শুভেচ্ছায় স্বাগতম। 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 জাহিদ মিয়ার আগমন শুভেচ্ছায় স্বাগতম। জাহিদ খানের আগমন শুভেচ্ছায় স্বাগতম। শেখ মুজিবুর রহমানের আগমন শুভেচ্ছায় স্বাগতম। জাহিদ মিয়ার আগমন শুভেচ্ছায় স্বাগতম। আলিম শিকদারের আগমন শুভেচ্ছায় স্বাগতম। আমার আব্বার নাম শেখ মোখলেসুর রহমান। বাংলাদেশ সরকারের ফান্ডে আছে মাত্র $15 বিলিয়ন। হাসিনা আর তার বোন রেহেনা এদের আছে, তার ছেলে জয় এদের কাছে আছে $35 বিলিয়ন। হাসিনার ছেলে কোনো চাকরি বাকরি করে না, আর আমেরিকা তার $8 বিলিয়ন সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে। এই টাকাটা কোথা থেকে আসবে? আপনি আরেকটা কথা বলতে চাই, এই 2 দিন আগে পেপার এসছে রূপপুর পারমাণবিক বন্দরে একটা জায়গার থেকে $500 কোটি শেখ হাসিনা নিজে কমিশন নিয়েছে। আজকে দেশটাকে ফোকলা করে দিয়েছে। আর এই সরকার ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আপনারা জানেন পাখির মতো মানুষকে গুলি করা হয়েছে, ছাত্রদেরকে গুলি করা হয়েছে। প্রায় 2000 ছাত্র শহীদ হয়েছে এবং আহত হয়েছে প্রায় 40,000। তার ভিতরে 4 থেকে 500 আছে যারা জীবনে চোখে দেখতে পারবে না, তাদের চোখ নষ্ট হয়ে গেছে। অনেকের পা গেছে, অনেকের হাত গেছে, নষ্ট হয়ে গেছে, তারা স্বাভাবিক জীবনে আর ফিরে আসতে পারবে না। কাজেই এই স্বৈরাচারী সরকার, এই রক্তের সরকার, এই স্বৈরাচারী শেখ হাসিনা, এই খুনি শেখ হাসিনা রক্ত নিয়ে হোলি খেলা খেলেছে। আজকে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে এবং সেনাবাহিনীর সমর্থনে যখন হাসিনার পতন হয়েছে, সে পালায় চলে গেছে, তখন এই বর্তমান তত্ত্বাবধায়ক সরকার বা নির্দলীয় সরকারকে হটানোর জন্য, প্রতি বিপ্লব করার জন্য পায়তারা করছে। পরপর 3টে অ্যাটেম্প তারা নিয়েছে, 3টেই ফেল করছে। কি প্রথম তারা কিছু হিন্দুদের নিয়ে মিটিং করেছে বিভিন্ন জায়গায়, ঢাকায়, খুলনায়, এরকম জায়গায়, যে হিন্দুরা বাড়িতে থাকতে পারছে। হিন্দুদের মন্দির টন্দির সব ভেঙে গেছে, সব ভাঙ্গা হয়ে গেছে। আপনারা তো মোল্লাহাটের মানুষ, আমিও মোল্লাহাটের মানুষ। মোল্লাহাটের কোন মন্দিরের পরে কোনো হামলা হয়েছে? হয় নাই। আমার এলাকার কোন হিন্দুদের পরে কোন অত্যাচার হয়েছে? হয় নাই। তারপরে এইগুলো বলা হচ্ছে কেন? বলা হচ্ছে যাতে ইন্ডিয়াকে খেপায় দেওয়া যায়, ব্লকে খেপায় দেওয়া যায়, ইন্ডিয়া যাতে হস্তক্ষেপ করে আবার হাসিনারে বসাতে পারে। সেটা ব্যর্থ হয়ে গেছে ইনশাল্লাহ। দ্বিতীয় যে পদক্ষেপ তারা গ্রহণ করেছিল, আগের যে প্রধান বিচারপতি ছিল, সেই প্রধান বিচারপতি আর কজন বিচারপতি নিয়ে একটা মিটিং রেখেছিল। সেই মিটিং এ তারা সিদ্ধান্ত নেবে যে এই সরকার অবৈধ, অসাংবিধানিক। তাই সেটা যদি হয় আন্তর্জাতিক ভাবে চাপ আসবে। এইটা টের পাওয়ার পরে ছাত্র জনতা ওই সুপ্রিম কোর্ট ঘেরাও করে এবং ওই প্রধান বিচারপতি পদত্যাগ করতে বাধ্য হয়।
এবং আরো যে কয়জন ওনার সাথে ছিল তারা সহ পদত্যাগ করে। এখন যে সুপ্রিম কোর্ট আছে, বিচার ব্যবস্থা আছে, সব ঠিক আছে ইনশাআল্লাহ। এলো তৃতীয়। আর